ওকে, তো আমরা এই পর্যন্ত দেখেছি কিভাবে ফেসবুক পেজ তৈরি করে সেটআপ করতে হয়, এই বিষয়গুলো দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এরপর হয়তো বা রিলস ভিডিও আপলোড করার যে বিষয়টা, এটা আমরা দেখেছি। তো আমি প্রথমে পেজে একটু লগ ইন করি। তো এইটা হচ্ছে এক্সপ্লোর জার্নি, এটা একটা পেজ। গত ক্লাসে এটা পোস্ট করে দেখাইছি, ভিডিওটা একটা পোস্ট করছি, আর কোনো পোস্ট নাই। এখানে 5টা ভিউ আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মানে এটা অর্গানিক আসছে, যে 5টা ভিউ আসছে, মোট 7টা রিচ আসছে, কন্টেন্ট ইন্টারঅ্যাকশন আসছে। এখানে দেখেন পোস্টের কারণে 2টা ভিউ আসছে, এটাতে মোট 5টা ভিউ। তো এই যে ভিউ আসতেছে অর্গানিক ভাবে, আমার কোনো ফলোয়ার্স নাই, কিচ্ছু নাই, এই জন্য কোনো লাইক বা এখানে ফলোয়ার শো করতেছে না, কিন্তু তারপরও মানুষের কাছে পৌঁছাইছে। তো বুঝতে পারতেছেন, নর্মালি যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হইতো তাহলে আমার ফ্রেন্ডদের কাছে এটা পৌঁছাইতো, ফ্রেন্ড থাকলে শুধুমাত্র পোস্টটা ফ্রেন্ডের কাছে পৌঁছাইতো, ফ্রেন্ড লিস্টে যারা আছে। তবে যদি সেটা আমরা প্রফেশনাল মোড করে পাবলিক করে দিই, অ্যাকাউন্টটাকে কি প্রফেশনাল মোড করে তারপর হচ্ছে সবকিছু পাবলিক করে দিলে তখন পেজের মতো করে হবে, অ্যাকাউন্টেও পোস্ট মানুষের কাছে পৌঁছাবে, পেজে যেমনটা পৌঁছায়। বুঝতে পারছি? যেমনটা পেজে অর্গানিক ভাবে মানুষের কাছে পৌঁছায়, ঠিক তেমনি এইগুলো মানুষের কাছে পৌঁছাবে, অ্যাকাউন্টের পোস্ট পৌঁছাবে যদি আমরা সেটাকে প্রফেশনাল করে দেই এবং সবকিছু পাবলিক রাখি। তো পেজের ক্ষেত্রে এটা হচ্ছে পেজের রিচ বাড়ানোর জন্য। এখানে মার্কেটিংটা কোথায়? মার্কেটিংটা যদি হয় আমরা প্রতিদিন ভিডিও আপলোড করব এবং এইখানে কমেন্টে আমরা আমাদের ব্লগারের লিঙ্কটা দিব। তো মার্কেটিংটা হবে সেই ব্লগারের লিঙ্কে। প্রতিদিন ভিডিও আপলোড করলে আজকে একটাতে 5টা ভিউ হয়েছে, একটু সুন্দরভাবে আরেকটা ভিডিও আপলোড করব, সেটাতে আরও ভিউ হবে। বা যদি আমরা নিজেরা একটু কয়েকটা গ্রুপে শেয়ার করি, যেখানে গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হবে, এরকম যদি শেয়ার করি তখন ভিউটা আরেকটু বাড়বে। তো প্রথম অবস্থায় আপনাকে অফার মার্কেটিং এর তুলনায় আপনাকে পেজের প্রমোট করতে হবে নিজে থেকে, যে আপনি আপনার কন্টেন্ট, আপনি আপনার পেজ প্রমোট করে তোলা ট্রাই করবেন, মানে হচ্ছে যে র্যাঙ্ক বৃদ্ধি পাওয়ার ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? তো গত ক্লাসে এইটাই দেখাইছি যে অর্গানিক ভাবে কিভাবে আমরা পোস্ট করব এবং মানে পেজ ক্রিয়েট করে এবং অর্গানিক ভাবে আমরা ফ্রি মেথড মার্কেটিং কিভাবে করব। এটা ব্লগারের জন্য, যে কোনো টাইপ ব্লগারের জন্য আপনাকে এই কাজটা করতে হবে। এখন ধরেন যে আমরা অন্য কোনো অফার্স মার্কেটিং করব, সিপিএ গ্রিপে কোনো অফার্স মার্কেটিং করব, তাহলে কিভাবে করব? অ্যাডসের যে অফারগুলো নাই, এই অ্যাডসের তো লিংক আছে, যে লিংক নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করেছে, আইফোন কিভাবে, স্যামসাং কিভাবে, তারপর হচ্ছে $25 সাইন আপ বোনাস, $750 ক্যাশ অ্যাপ, PS5, এই যে অফারগুলো তৈরি করলাম, এটা কিভাবে প্রমোট করব? দেখেন, এগুলো হচ্ছে গিফট রিলেটেড অফার। আপনি সিপিএ গ্রিপে যান, সিপিএ গ্রিপেও দেখবেন সেই গিফট কার্ড আছে, তারপর হচ্ছে প্যারামাউন্ট 7 ডে ট্রায়াল পাওয়ার সুযোগ, তারপরে হচ্ছে সিলেক্টের একটা অফার দেখলাম অস্ট্রেলিয়া মনে হয়, সেটা কি $100 সিলেক্ট রেজারের একটা গিভ অ্যাওয়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো কি গিভ অ্যাওয়ে বা সুইপস্টেক। তো সুইপস্টেক ক্যাটাগরির জন্য আপনাকে আরেকটা পেজ তৈরি করতে হবে। তো ওইটা পেজটার নাম এরকম দিবেন, গিভ অ্যাওয়ে অথবা মেক মানি অথবা আর্ন মানি। সুইপস্টেক্সের জন্য গিভ অ্যাওয়ে দিতে পারেন অথবা আপনি দিতে পারেন মেক মানি আর আর্ন মানি। তো শুধু মেক মানি আর্ন মানি না, মেক মানি ডেইলি, মেক মানি ফ্রম হোম, এরকম নাম দিয়ে পেজ তৈরি করতে পারেন। তো একটা পেজ যদি হয় তো 2-3 দিন পরে আপনি আরেকটা পেজ তৈরি করলে আরেকটা পেজও আপনি ক্রিয়েট করতে পারবেন ওই আইডি থেকে। আশা করা যায় এটা সমস্যা খুবই কম হয়। একটা পেজ যদি ক্রিয়েট হয়ে যায়
তার 2 থেকে 3 দিন পরে আপনি আরেকটা পেজ তৈরি করতে পারবেন একই আইডি থেকে। তো নামের ধরন বলে দিলাম কিভাবে করবেন, কি ধরনের নাম দিবেন। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের প্রশ্ন করবেন, পোস্ট করবেন, কি টাইপের পোস্ট ওইখানে আপনি করবেন। তো এই বিষয়টা হচ্ছে যে আপনি আপনার প্রথম অবস্থায় লিংক ছাড়া ক্যাম্পেইন দিবেন যে এটা কি পেতে যাচ্ছে বা হচ্ছে খুবই শীঘ্রই আসছে, মানে এরকম করে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে, পেজ থেকে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে তারপর গ্রুপগুলোতে পোস্ট করবেন যে এমন একটা অফার আসতে চলছে। তো এটা দ্বারা কি হবে, আপনি মানুষের সাথে এঙ্গেজড হবেন, কানেক্টেড হবেন। মানুষের সাথে কানেক্টেড হওয়ার পর মানে এঙ্গেজ হওয়ার পর কি করণীয়, এরপর আপনি আপনার পেজের যে প্রোফাইলটা মানে পেজের যে এখন যেখানে আছি এক্সপ্লোর জার্নির পেজটার ভিতরে ঢুকছি, এটা হচ্ছে পেজের প্রোফাইল। এরপর আপনাকে পেজের প্রোফাইলে পোস্ট করতে হবে। আপনি এই যে ব্লগারটা তৈরি করছেন ব্লগারের জন্য এইখানে শুধু রিলস না পোস্ট করে যাবেন প্রতিদিন। জার্নি নিয়ে যা ইচ্ছে লিখেন, ইংলিশে লিখেন, বাংলা লিখেন, ট্রাভেল নিয়ে যদি লিখতে চান লিখেন। এরপর আস্তে আস্তে লিখা কমায় দিবেন। পোস্ট করতে হবে কিন্তু ফুল ডিটেইলসটা পড়তে চাইলে, ফুল স্টোরিটা পড়তে চাইলে কমেন্টে বা আমার ব্লগ সাইডে আসো। যদি বাংলাদেশি অডিয়েন্সও নিতে চান সমস্যা নেই, বিস্তারিত পড়তে চাইলে আমার এই ব্লগ সাইডে আসো। আপনাকে এইটা দেখাইছিলাম কিনা ঠিক খেয়াল নেই, আরেকবার একটু দেখা, যদি নাও দেখায় থাকি দেখাচ্ছি, দেখা থাকলে আবার দেখাই দিছি, একটু ওয়েট। তো এখানে একটা পোস্টে আমি আসছি। তো এটা হচ্ছে একটা পেজের নাম রিয়েল সিলেক্ট। তো এই পেজে দেখেন 1 মিলিয়ন প্লাস ফলোয়ার্স আছে। তো এই পেজের পোস্টগুলো একটু দেখেন। রিসেন্ট পোস্ট 9 মিনিট আগে পোস্ট হয়েছে, আজকের পোস্টটা কি, বিয়ে 2 দিন পর বড় দুঃসংবাদ পেলেন সার্জিস। ক্যাপশনটা দেখছেন? তো এখানে ঠিক সেম টাইপের একটা ছবি আছে সেম ক্যাপশন দিয়ে, বিস্তারিত কমেন্টে। ওকে, তো এখানে দেখেন রিঅ্যাক্ট দেয়া আছে, একজন সাইড রিঅ্যাক্ট দিছে, একজন লাইক দিছে, দুইজন। তারপর এখানে দেখেন একটা পোস্ট, চুপ থাকার সময় শেষ, বিস্তারিত কমেন্টে। 28 মিনিট আগে পোস্ট, 49 মিনিট আগে পোস্ট। 25 ফেব্রুয়ারিতে কি ফাঁস করতে চান ইয়ালিস, বিস্তারিত কমেন্টে। মানে প্রত্যেকটা পোস্ট হচ্ছে বিস্তারিত কমেন্টে। এখন আমরা দেখি যে কমেন্টে আসলে কি আছে। ধরেন এই পোস্টটাই কমেন্টে যাই, এইখানে একটা ব্লগারের লিংক, যদিও সেটা ডোমেন কিনে নিছে, allmedia365.com একটা ডোমেন নিছে, কিন্তু এটা ব্লগার ছিল, ব্লগারের থিমের দ্বারা এটা করছে। তো এখানে যাই একটু দেখি থিমটা কি বা পোস্টটা কি। এই যে এখানে তার পোস্ট পপ আন্ডার অ্যাড করে রাখছে, ক্লিক করাতে একটা বিজ্ঞাপন চলে আসছে। এছাড়া এই যে একটা বিজ্ঞাপন আসছে, ব্যানার না থাকলেও এইখানে তার ওই বিজ্ঞাপনগুলো আছে। দেখেন পোস্টগুলো এটাই, এই যে যা যা পোস্ট আছে সব এখানেই আছে। তো এই যে বিস্তারিত তার পোস্টটা দেখেন এটাই, হ্যাঁ মানে দুঃসংবাদ যেটা। তো এই যে এইখানে মানুষজন আসবে, কমেন্ট দেখবে, তখন কি হবে, এরকম বিজ্ঞাপন আসবে, এই বিজ্ঞাপন থেকেই তার বেনিফিটটা হবে। এখন এখান থেকে যদি সে আরেকটা নিউজে যেতে চায়, ক্লিক করবে, নিউজে ক্লিক করলে প্রথমবার ক্লিকের জন্য তাকে একটা দিতে হবে, মানে হচ্ছে তার কাছে একটা অ্যাড আসবে। তখন ব্যাকে গিয়ে যখন আবার ক্লিক করবে তখন পোস্টটা পড়তে পারবে। যেমন আমি এটাতে যাই একটু দেখি, একটা বিজ্ঞাপন আসছে, যতবার যাব নতুন একটা করে বিজ্ঞাপন সামনে আসবে। এই বিজ্ঞাপনের কারণেই তার মূলত এই হবে, বেনিফিট হবে। তো এটা বাংলাদেশি একটা চ্যানেল বা অ্যাকাউন্ট,
যদিও সে তার ফলোয়ার্স কিনে নিছে, ফেক ফলোয়ার নিছে, এই জন্য অর্গানিক রিচ কম। ফেক ফলোয়ার কিনাতে রিচ কম, বা আগে অন্য নামে ছিল, তার আগে কিন্তু অন্য একটা ওয়েবসাইট ছিল, এখন এগুলো নেই। এই এখন কি সারা বাংলা একটা ওয়েবসাইট আছে, এই যে এখানে হচ্ছে sarabangla.com, তারপরে যেখানে একটা তাদের মেইল আছে, এখানে যে অলওয়েজ ওপেন দেয়া। তো এই sarabangla.com তাদের আরেকটা ওয়েবসাইট, এখানেও হয়তোবা বিজ্ঞাপন আছে, একটু দেখি আছে কিনা। এই যে চলে আসছে। তো তারা একটা পর একটা প্রমোট করতেছে, দুইটা ওয়েবসাইটে সেম কাজ করতেছে। আশা করি বুঝতে পারছি তাদের কমে পোস্ট কন্টেন্টটা কিছু, এবং এটা মেইনলি এটা দেখানোর জন্য আসছে এই পেজে। প্রতি ঘন্টায় ঘন্টায় তার পোস্ট আছে, কিছু না কিছু টপিক নিয়ে সে পোস্ট করেই যাচ্ছে অডিয়েন্স গেইন করার জন্য। 1 মিলিয়ন সবাই, যদিও না ফেক না, দেখেন 7 লাখ লাইক আছে, ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন। তার মানে এখানে কেনা আছে অবশ্যই, কারণ দুইটা মিল নেই, দুইটা যেহেতু সমান নয়, তার মানে সে ফেক কোথা থেকে এটা কিনছে। কিন্তু তারপরও যা আছে, হ্যাঁ, আমরা যদি ওর রিচটা দেখতে পারতাম যে কতটুকু রিচ, কারণ এত কন্টেন্ট দিচ্ছে, রিচটা আরো বেশি পাওয়ার কথা বা দেখার কথা। যারা রিয়েক্ট দিচ্ছে খুব, মানে নর্মালি আপনি চিন্তা করেন আপনার ফ্রেন্ড লিস্টে যতজন আছে, ধরেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 মানুষ আছে, অনেকের ফ্রেন্ড লিস্টে থাকে, কিন্তু তো 5000 মানুষ কিন্তু আপনার পোস্টে লাইক দিচ্ছে না, রিয়েক্ট দিচ্ছে না, কিন্তু অথচ আপনার ফ্রেন্ড লিস্টে আছে, তাই না? অনেকটা হচ্ছে এরকম। তো রিচ মোটামুটি আছে, 1-2টা রিয়েক্ট আসছে, এখানে ধরে নেন যে 100-200 রিচ প্রত্যেকটা পোস্টে এভারেজে আছে। তো এখান থেকে কিছু মানুষ যদি যায় লিংকে যায়, বিস্তারিত যখন কমেন্টে দেখতে যাবে, এখানে ওই পোস্টের লিংকে যাবে, লিংকে গেলেই কিন্তু তার বেনিফিট। তো এটা হচ্ছে ব্লগারের মার্কেটিংটা, যেটা আমরা পেজ তৈরি করে দেখাইছি। পেজের মধ্যেই আপনারা করতে পারেন, প্রত্যেকটা পোস্টে সে কমেন্ট দিতে পারেন, কমেন্টে হচ্ছে আপনার ব্লগার লিংক দিয়ে দিবেন, শেষ। প্রত্যেক একটা একটা করে পোস্ট করবেন যতক্ষণ পারেন, একটু ট্রেন্ডিং, একটু ট্রিকি পোস্ট, তবে নর্মাল, যেহেতু ট্রাভেল নিয়ে আমার এটা, তো নর্মাল পোস্ট করলেও মোটামুটি রিচ পাওয়া যাবে। কিন্তু নিউজ টাইপের হলেও সবচেয়ে বেশি ট্রিকিটা ইউজ করতে হয়, কারণ নইলে মানুষজন বিস্তারিত পড়বে না। আপনি যদি আপনার পোস্টে সব বলে দেন, বিস্তারিত পড়ার জন্য কেউ ব্লগারে যাবে না, বা কেউ আপনার লিংকে যাবে না। তো যাই হোক, আজকে যেই জিনিসটা দেখাবো সেটা পেজের বাহিরে মার্কেটিং। এটা হচ্ছে সিপিএ, গ্রিপ, অ্যাডস্টেরা এই ধরনের অফারের জন্য। এটা এক ধরনের ট্রিক্স বলতে পারেন, এটা একটু ডিফারেন্ট ট্রিক্স বলতে এটাকে আরেকটা ক্যাটাগরি বলা যায় মার্কেটিং এর। তবে এই মার্কেটিং করার আগে একটু বলে নেই এটার উদ্দেশ্য কি। এটার উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্সকে আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করানো। এখন যেটা আজকে দেখাবো এটার মেইন উদ্দেশ্য থাকবে এটাই, অডিয়েন্সকে ল্যান্ডিং পেজ ভিজিট করানো। তো এটার জন্য কি করতে হবে, প্রথমত আপনাকে অ্যাকাউন্ট থেকে কাজ করতে হবে। তো প্রথমত আপনাকে কি করতে হবে, অ্যাকাউন্টে আসতে হবে। অ্যাকাউন্টে আসার পর আপনাকে মার্কেটিংটা অ্যাকাউন্ট থেকে করতে হবে। তার জন্য মূলত আমি সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করতে বলছি, কারণ বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আসতে পারে। তো সেকেন্ড অ্যাকাউন্ট থেকে কাজ করলে এইটা ভালো হবে। তো সেকেন্ড অ্যাকাউন্ট আপনি চাইলে এটা ফেক নামেও খুলতে পারেন, আপনি রিয়েল নামেও খুলতে পারেন। ফেক নামে রিচ বেশি পাওয়া যাবে, বিশেষ করে দেশের বাইরের অডিয়েন্সের জন্য। আরেকটা প্রশ্ন একজন করছেন যে বিদেশি ফ্রেন্ড কিভাবে বানাবো, ওটাও এই পদ্ধতিতে দেখে নিন। ফ্রেন্ড বানানোর জন্য এই ট্রিক্সটা ইউজ করতে পারবেন।
তো প্রথমে আইডিতে আসবেন, আইডিতে আসার পর এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন সো ফার, এটা সো ফার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে পোস্ট অপশন পাবেন, পোস্টে ক্লিক করবেন। মোবাইল থেকে ইন্টারফেসটা ভিন্ন, আমি 1 মিনিট মোবাইলের মধ্যে দেখাচ্ছি। আমি কম্পিউটারটা দেখাবো, মোবাইলটা একটু দেখায় নেই। মোবাইল থেকে অ্যাপে সার্চ করলে কিরকম আসবে। সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন সো ফার, এটা তো সো ফারে ক্লিক করবেন। করার পর এমন অনেক ইন্টারফেস দেখবেন। তো এখানে দেখবেন পোস্ট, পিপল, গ্রুপ, রিলস, ফটোস, ভিডিওস, পেজেস, প্লেস, অনেক কিছু অপশন পাবেন। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সো ফার, জাস্ট এই ওয়ার্ডটা সো ফার এটা লিখে সার্চ করার পর পোস্ট সিলেক্ট করবেন। তো পোস্ট সিলেক্ট করার পর অনেক পোস্ট আপনার সামনে আসবে। তো এখানে রিসেন্ট পোস্ট একটা কথা আছে, মোবাইলে এই রিসেন্ট পোস্টটা থাকবে। যদি না থাকে তাহলে সার্চের পাশে যেখানে একটা সার্চ বাটন আছে না, এখানে একটা বাটন থাকবে ফিল্টার, ফিল্টার আইকনটা এরকম। এইটা হচ্ছে মূলত ফিল্টার আইকন, এই আইকনটা থাকবে ফিল্টার আইকন। তো এইটাতে এখানে কর্নারে থাকবে, ক্লিক করবেন। ক্লিক করলে তখন আপনার সামনে হচ্ছে রিসেন্ট পোস্ট এরকম থাকবে। রিসেন্ট পোস্টে ক্লিক করে বা সিলেক্ট করে তারপর হচ্ছে যে শো রেজাল্ট এমন একটা অপশন পাবেন, ক্লিক করবেন। তখন আপনার কাছে নতুন পোস্টগুলো আসবে। তো আমি এখন পিসি ফরম্যাটে ফিরে যাই, নতুন পোস্টগুলো কিভাবে আসবে এগুলো দেখাই। তো সো ফার লিখে সার্চ করার পর আপনারা পোস্ট সিলেক্ট করবেন, এখানে পোস্ট অপশন আছে। তারপর এখান থেকে রিসেন্ট পোস্ট একটা অপশন পাবেন, রিসেন্ট পোস্টে ক্লিক করবেন, নতুন পোস্ট আপনার সামনে আসবে। তো এইখানে দেখেন এই পোস্টটা টম কারানের নামে একটা পোস্ট বা একটা তো এখানে লেখা আছে কি সো ফার নো ওয়ান হ্যাজ ফাউন্ড another number apart from 98। তো এই যে কথাটা লেখা আছে যে কেউ এখন পর্যন্ত এই নাম্বারটা পায় নাই 98 ছাড়া। এই কথাটা কোথা থেকে আসছে একটু খেয়াল মনে রাখবেন, আমার কথাগুলো একটু ভালো করে শুনেন। যে সো ফার থেকে শুরু করে এই লেখাটুকু ফ্রম পরে যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের আগ পর্যন্ত এই লেখাটুকু প্রত্যেকটা পোস্টে আপনি পাবেন। সো ফার লিখে সার্চ করলে পোস্ট সিলেক্ট করলে প্রত্যেকটা পোস্টে আপনি এটা পাবেন। 98 এটা কেন বসছে একটু নিচের দিকে আসেন, দেখেন এই ছবিতে 98 ছাড়া মানে বেশিরভাগ সংখ্যা কি 98, 98। তো এই জন্যই মূলত এই ছবিটা আসছে যে 98 ছাড়া আর কোনো নাম্বার কেউ খুঁজে পায় নাই। তো যেহেতু বললো যে আর কোনো নাম্বার কেউ খুঁজে পায় নাই, তার জন্য কি এখন পর্যন্ত কোনো বিজয়ী ঘোষণা হয়নি। আর যে বিজয়ী হবে আরভি হোমস, কার হোমগুলো আছে না, এটার জন্য মানে হচ্ছে হবে সিলেক্টেড হবে, তাহলে তারা এটা জিততে পারবে। এবং এটা জিততে পারবে কয়জন, মোট 24 জন বিজয়ী। মোট কি 24 জন বিজয়ী বাকি আছে বা 24 জনকে এটা দেওয়া হবে। একটু নিচের দিকে খেয়াল করেন, এখানে আছে কত 89 একটা আছে, মানে 98 জায়গায় সব জায়গায় 98 আছে, এটা 89। আর এখানে আরেকটা আছে 99। তো 98 89 আছে। তো এটা পোস্ট হয়েছে কখন 11 মিনিট হয়েছে। তো এখানে দুইটা কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টগুলো একটু ওপেন করি। দেখেন একজন বলতেছে 93 আছে কিনা, হ্যাঁ এই যে 93ও আছে। তো উনি কমেন্ট করছে যে 93। তো তখন পোস্ট দাতা যে পোস্ট করছে সে এখানে একটা কমেন্ট করছে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, ইউ উইন $5000 ক্যাশ, ইনস্ট্যান্ট ক্যাশ। ইফ ইউ ক্লিক দ্য লিঙ্ক ইউ উইল গেট $5000 ইনস্ট্যান্ট ক্যাশ উইথ পেমেন্ট জাস্ট 30 সেকেন্ড, ডোন্ট মিস ইট, ক্লিক দ্য লিঙ্ক অ্যান্ড টেক $5000
ইনস্ট্যান্ট ক্যাশ ইউএসএ ব্র্যাকেট দেয়া অনলি ইউএসএ। তারপর এখানে যদি ক্লিক করি ওদের একটা ল্যান্ডিং পেজ থাকবে যেটা $5000 নিয়ে। এটা কি আছে ল্যান্ডিং পেজ আছে যেটা $5000 জন্য। এখানে রেজিস্টার নাওতে ক্লিক করলে তার মার্কেটিং হবে বা তার একটা বেনিফিট হবে। বা যে কোনো ছবিতে যে প্রত্যেকটা ছবিতে সে ক্লিক দিয়ে রাখছে এখানে সে কোনো লিখে নেই। এখানে আমরা যেমন লিখে হাতে মানে হচ্ছে নিজেরা টাইপ করে লিখে সে কোনো লিখে নাই। সে এখানে একটা ছবি ব্যবহার করছে, এখানে একটা ছবি ব্যবহার করছে, এখানে একটা গিফ, এটা একটা গিফ। মানে আর কি অ্যানিমেশন ব্যবহার করছে, অ্যানিমেশন গুলো কন্টিনিউয়াস চলতেই থাকবে। এবং এখানে কিন্তু লিংক ব্যবহার করছে, এটাতে লিংক ব্যবহার করে না, এটাতে করছে। ক্লিক করলে একটা পেজে রিডাইরেক্ট হচ্ছে। আমি দেখি কোনো বিজ্ঞাপন আসে কিনা, এটার জন্য ওয়েট করতেছি। তো একটা বিজ্ঞাপন আসছে, তো তার কাছে কিন্তু এটা ক্লিক চলে গেছে যে একজন ব্যক্তি বাংলাদেশ থেকে কম্পিউটারের মাধ্যমে ক্লিক করছে, ডেস্কটপের ডিভাইসের মাধ্যমে। তো এটা যদি সে অ্যাডস ট্রেডার হয় বা এই টাইপের কোনো মার্কেটপ্লেসের হয় তার বেনিফিট হবে ইনস্ট্যান্ট। এখন এইটা কেন দেখাচ্ছে আপনাদেরকে, এরকম কিন্তু একটা দুটো পোস্ট না, এরকম আরেকটা পোস্ট দেখেন, আরেকটা আইডি থেকে পোস্ট হয়েছে, সেম জিনিস সেম পোস্ট কিন্তু গ্রুপ আলাদা। এটা একটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপ। তো এখানে কমেন্ট একটাই, যে পোস্ট করছে তার কমেন্ট এবং কথাটা ঠিক একই। আমি যদি একটু দেখি ল্যান্ডিং পেজও কি এক কিনা, হ্যাঁ ল্যান্ডিং পেজও সেম। তার মানে একই ব্যক্তি তার দুইটা আইডি থেকে বা একাধিক আইডি থেকে পোস্ট করতেছে। এইচডি জাহাঙ্গীর বাংলাদেশি কেউ হবে, ঠিক আছে, বাংলাদেশি একজন ব্যক্তি এইচডি জাহাঙ্গীর, এবং এখানে এটা আছে টম নামে। ওকে, তো যাই হোক এটা একই ব্যক্তির হইলো। তারপর এখানে আরেকটা পোস্ট, এটাও একই ব্যক্তির, এইটা একটু ডিফারেন্ট কিন্তু লেখা সেম। এটা সবার জন্য সোফার লেখা এবং এখানে একটা ডিফারেন্ট নাম্বার থাকবে। এই নাম্বারটা কেন ডিফারেন্ট, কারণ এই জায়গায় নাম্বারটা ডিফারেন্ট। তো এটা একটু ভালো করে বুঝবেন যে লেখাটা এতটুকু লেখা সেম থাকবে, যে ব্র্যাকেটে যে নাম্বারটা আছে আপনি যখন কারোটা কপি করবেন নাম্বারটা পরিবর্তন করতে হতে পারে, তখন পরিবর্তন করবেন। ধরেন যে আপনি এই লেখাটা কপি করছেন কিন্তু আপনি ছবি দিচ্ছেন এইটা, তাহলে কি হবে, যদি লেখেন যে এখন পর্যন্ত কেউ 90 ছাড়া অন্য কোনো সংখ্যা খুঁজে পায় নাই, 90 ছাড়া অন্য কোনো সংখ্যা এখন পর্যন্ত কেউ খুঁজে পায় নাই, তার জন্য এখন পর্যন্ত কেউ বিজয়ী হয় নাই। তো আপনার অডিয়েন্স বলবে এখানে 90 নাই, 90 ছাড়া অন্য সংখ্যা খুঁজে কিভাবে পাবে না। এখানে এই ছবিটা যদি দেন আপনি বলবো কি এখানে তো 90 নাই, তাই না। তো ছবিটা যখন আপনি নিবেন লেখা কপি করবেন তখন অবশ্যই এই নাম্বারগুলো একটু খেয়াল রাখবেন যে কোন নাম্বারটা আছে বা কোনটা নাই, কারণ যদি সঠিক হয় না দেন পোস্টটা হবে না। তো এখানে বলছে 90 ছাড়া কোনো সংখ্যা এখনো কেউ পায় নাই, যার ফলে হচ্ছে $1,00,000 বা $10,00,000 কোনো উইনার নাই এবং 32 জনকে এইটা দেওয়া হবে, গিভঅ্যাওয়েটা 32 জনকে দেওয়া হবে। দেখে এখানে 90 ছাড়া যে একটা আছে কই যেন, এই যে 99 আছে, আরেকটা আছে 99। তো যাক এখানে কমেন্ট আছে 6টা। দেখেন পোস্ট হয়েছে কখন, 25 মিনিটে, 25 মিনিটে 6 জনের কাছে পৌঁছেছে, একজনে কমেন্ট করছে 99। তো এইখানে দেখেন এই ব্যক্তি, এটা কিন্তু তার পোস্ট না, এই যে নো প্রবলেম, এটা কিন্তু এই ব্যক্তির পোস্ট না। এখানে সে কি করছে, নিজে আরেকজনের পোস্টে মার্কেটিং করতেছে। এটা চাইলে আপনিও করতে পারেন। মার্কেটিং এর সিস্টেমটা কি হবে, আরেকজনের পোস্টে প্রথমে যে কমেন্ট করবে তাকে লাভ রেক দিবেন। এটা নিজে করলো, যদি আপনি নিজেও মার্কেটিং করেন নিজের পোস্টে সেই ক্ষেত্রে এই কাজটাই করবেন যে কেউ কমেন্ট করছে তাকে লাভ রেক দিবেন। এরপর তার
সেক্ষেত্রে মানে তাকে মেনশন করে একটা কমেন্ট করবেন। যেমন এখানে দেখেন এই ব্যক্তি যখন কমেন্ট করছে একে মেনশন করছে, এই ব্যক্তিকে মেনশন করে তারপর হচ্ছে থ্যাংক ইউ ফর কংগ্রেচুলেশন ইয়োরসেলফ ইয়োর কনসিডারেশন, দেন এখানে লিখে দিচ্ছি যে কংগ্রেচুলেশন আই এম প্লিজড টু অ্যানাউন্স দ্যাট ইউ আর among our 10 winner of the day and package day of a package. Choose an envelope to unlock. তো এখানে চারটা বক্সের নাম দিচ্ছে এবং এখানে একটা গ্রুপ দিয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এটা একটা মার্কেটিং ছিল। এখানে দেখেন এই ব্যক্তি আরেক জায়গায় মার্কেটিং করছে, মানে এইভাবে সে অন্যের পোস্টে মার্কেটিং করছে, তবে যেই পোস্ট করছে সে কিন্তু এখনো এইটাতে কোনো মার্কেটিং করে নাই, 25 মিনিট হয়েছে। তারপর এখানে আরেকটা আছে, এটা কত 33, তো এখানে 33 আছে। উইনারটা কি হোন্ডা সিভিক গাড়ির কথা বলছে। তো এখানে কমেন্ট দুইটা, তো দুইটা কমেন্টের মধ্যে অবশ্যই এই যে এখানে একটা কমেন্ট আছে, আরেকটা কমেন্ট হয়তো বা পোস্ট যে করছে তিনি ডিলিট করে দিয়েছে বা হাইড করে ফেলছে। তো যাই হোক, আমি এটা অ্যানালাইজ করাচ্ছি আপনাদেরকে। এখন যদি পোস্ট করে দেখাইতে চাই তো এখানে একটা ট্রিক্স আছে পোস্টের ক্ষেত্রে। ধরেন এটা কি হর্স সেলো গ্রুপ, একটা গ্রুপ, তো আপনি এখানে জয়েন করবেন, সার্চ করছেন, এটা জয়েন করলেন, জয়েন করার পর এই গ্রুপে জয়েন করছেন, এই পোস্টটা কপি করে দিবেন না, কপি করবেন অন্য একটা পোস্ট। ধরেন আমি এই পোস্টটা দিচ্ছি, সেভ ইমেজ, সেভ, তারপর এখানে কপি, শেষ। এখন পোস্ট করব। পোস্ট করার জন্য কি করব, এই যে গ্রুপে মাত্র জয়েন করলাম, গ্রুপটা ওপেন করব, গ্রুপ ওপেন করে গ্রুপে পোস্ট করে দিব, অ্যাপ্রুভ হোক বা না হোক। গ্রুপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাপ্রুভের, অ্যাডমিন অ্যাপ্রুভ। কোন একটা যে কোনো গ্রুপ আর কি, যে কোনো গ্রুপে আপনি পোস্ট করতে চাইলে সেটা অপেক্ষা করতে হবে অ্যাডমিন অ্যাপ্রুভের জন্য। যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে তাহলে সেটা মানুষের কাছে, ওই গ্রুপের মেম্বারের কাছে পৌঁছাবে, আর যদি অ্যাডমিন অ্যাপ্রুভ না করে তাহলে ওই গ্রুপের মানুষের কাছে সেইটা পৌঁছাবে না। তো এই দেখেন আমি একটা গ্রুপে মাত্র প্রবেশ করলাম। গ্রুপে প্রবেশ করার পর প্রথমে উপরে আমরা গ্রুপের মেম্বার দেখব, 43,000 মেম্বার আছে। তো যিনি প্রশ্ন করছেন যে বিদেশি মানুষ কিভাবে যুক্ত করব, এই দেখেন এখানে 43,000 মেম্বার আছে। এখানে ধরেন যে 10,000 মেম্বার বাংলাদেশি, বাকি সব মেম্বার দেশের বাইরে, বাকি সব মেম্বার কি দেশের বাইরের। আমি জাস্ট উদাহরণ দিলাম যে 10,000 মেম্বার হইতে পারে বাংলাদেশি, কিন্তু এমন হইতে পারে 10,000 মেম্বার আরো কম মেম্বার বাংলাদেশ হইতে পারে, তাই না? তো এইখানে আপনি পোস্ট করতে পারবেন। তো পোস্ট করার জন্য, আর যদি গ্রুপ মানে বিদেশি মেম্বার চান তাহলে মেম্বার লিস্টে ক্লিক করবেন, এখানে লিস্ট আসবে গ্রুপের মেম্বারদের। তো যাদের নাম বিদেশি দেখবেন এবং ছবি বিদেশি দেখবেন তাদের নামের পাশে এরকম একটা ফ্রেন্ড রিকোয়েস্টের পাঠানোর অপশন থাকবে, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন। যে নাম দেখবেন বিদেশি, কিছুক্ষণ সময় নেবেন, সাথে সাথে না, একটু সময় নিয়ে পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কি হবে, তারা যে অ্যাকসেপ্ট করে তাদের সাথে আপনি ফ্রেন্ড হয়ে যাবেন, বিদেশি মেম্বার এইভাবে কানেক্ট করবেন। তো যাই হোক, আমি এখানে আসছিলাম পোস্ট করতে, পোস্ট করে দেই। পোস্ট করার জন্য আমি একটু এটা রিফ্রেশ দিই, তাহলে পোস্ট অপশনটা সামনে আসবে। তো এই যে এখানে নিচে গেলে দেখবো পোস্ট অপশন আসছে, এখানে পোস্ট ফটো অপশন আছে। তো রাইট সামথিং বাই ফটোতে ক্লিক করে ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার ডিভাইস থেকে ছবিটা নিচ্ছি, ছবিটা সিলেক্ট করার পর ওই ক্যাপশনটা এখানে পেস্ট করে দিব। এখানে যা আছে তাই দিব, জাস্ট এখানে এত ডলারের বিষয়টা আমি দিব না। আমি কি দিব, $750। আমার ল্যান্ডিং পেজ কি নিয়ে আছে, আমার ল্যান্ডিং পেজ আছে $750, আমি এই $750টাই দিব। যদি আমি পিসি থেকে, তার জন্য আমি কি করতে পারবো, এটাকে এভাবে বোল্ড করতে পারবো, পুরোটাকে ধরে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো, বোল্ড করে দিলাম। পিসি ছাড়া এটা হবে না। তো পিসি ছাড়া এটা না হয় তাতেও আপনার সব লেখা সেম পাবেন।
ওকে, সব লিখে সেন্ড পাবেন। তো যাই হোক আমি এখানে এইটা দিলাম, দেওয়ার পর একটু নিচের দিকে দেখবো যে সব ঠিকঠাক পোস্টার সব ঠিকভাবে বসছে কিনা। এখন জাস্ট পোস্ট বাটনে ক্লিক করব। পোস্ট বাটনে ক্লিক করলে যদি সাথে সাথে অ্যাপ্রুভ হয় তাহলে তো এখানে পোস্টটা দেখা যাবে, আর যদি অ্যাপ্রুভ না হয় এখানে লেখা থাকবে যে থ্যাংক ইউ ফর ইউর পোস্ট, এটা মানে দিস পোস্ট ইজ ওয়েটিং ফর অ্যাডমিনস অ্যাপ্রুভাল, এমন একটা মেসেজ আসবে যে অ্যাডমিন অ্যাপ্রুভের জন্য এটা ওয়েট করতেছে। তো যে পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়ে যাওয়ার পর মানুষ যদি কমেন্ট করে তাহলে এটা দেখা যাবে। এবং আমরা যদি একটু সার্চ করি এবং রিসেন্ট পোস্টে যাই, রিসেন্ট পোস্ট দেখবেন যে রিসেন্ট পোস্টে আমার পোস্টও আছে। এই যে আমার এই অ্যাকাউন্টে পোস্টে জাস্ট নাও অলরেডি একজন কোন একটা গ্রুপ থেকে মেনশন করছে নাকি, এটা আলাদা। আচ্ছা এটা আলাদা, এটা গ্রুপের অ্যাডমিন মেনশন করছে। আচ্ছা যাক, তো এই যে পোস্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরকম করে আমরা পোস্ট করতে পারবো। এখন কমেন্ট, আমাদের লিঙ্ক কিভাবে দিব? আমাদের লিঙ্ক ঠিকভাবে না দিয়ে দেখবেন যে অন্য ব্যক্তি এসে এখানে মার্কেটিং করতেছে, অন্য ব্যক্তি এসে কি করবে, মার্কেটিং করে যাবে, আমাদের বেনিফিট হবে না। তো এটা ঠেকাইতে হইলে আমরা কি করব, আমরা কমেন্ট করে যাব। ঠেকানোর উপায় নেই, অ্যাক্টিভ থাকতে হবে। কিন্তু আমরা যে কাজটা করতে পারি, আমরা কমেন্ট করতে পারি। যেমন এখানে বেশি কমেন্ট আসছে কোথায়, ওই দেখেন 19টা কমেন্ট আসছে। 19টা কমেন্টে যদি একটু দেখি, দেখেন সিস্টেমটা কি হয়েছে, লাভ রিয়েক্ট দিছে এবং তাকে রিপ্লাই করে একটা মেনশন দিয়ে একটাই দিছে যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য, বলছে। সবার পোস্টে সেম কাজ, যার পোস্ট সে ফানেল তৈরি করছে। এটা আরেক রকম। আমরা এখন ফানেলের দিকে যাব না, তাহলে যে টেলিগ্রাম চ্যানেল তৈরি করা, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা, যে কোনো ঝামেলা করতে হবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল তৈরি করলে চেষ্টা করতে হবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের যে হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা আছে এটা পরিবর্তন করা, এখানে যাতে আমাদের কোনো মানে হচ্ছে ফেস বা কিছু না দেখা যায়, এইভাবে রাখতে হবে। এটা একটা ঝামেলা। টেলিগ্রামের ক্ষেত্রে চ্যানেল তৈরি করলে হয়তো এইরকম ঝামেলা নাও হতে পারে, কিন্তু চ্যানেল তৈরি করতে গেলে এখন এটা আলাদা বিষয় আর কি, আলাদাভাবে করতে হবে। তো কেউ যদি চান, আমি জাস্ট প্রসেসটা বলে দিই, কেউ যদি চান করে এই প্রসেসে মার্কেটিং করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে বলা আছে যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে। তো এটা কেন বললাম যে ফানেল মানে কি বুঝাইতেছে, তো এটা যদি একটু বুঝাই, সেটা হচ্ছে যে আপনার ই কমার্স বিজনেস, যারা অনলাইনে ফেসবুকে প্রোডাক্ট সেল করে, বুস্ট করে প্রোডাক্ট সেল করে, আপনার সামনে বিজ্ঞাপন পাঠায়, আপনার পছন্দ হলে আপনি অনলাইনে ফেসবুক থেকে প্রোডাক্টটা নেবেন। তো প্রসেসটা কি, আপনি ধরেন যে আপনার একটা স্টেশনারি শোরুম আছে বা শপ আছে, এখন আপনি আপনার প্রোডাক্টটাকে অনলাইনে সেল করবেন। স্টেশনারি শপের সব প্রোডাক্ট না, একটা প্রোডাক্ট, যেমন ধরেন যে খাতা, স্টেশনারি শপ, আপনি খাতা সেল করবেন। যে কোনো শপের ক্ষেত্রে এই জিনিসটা, তবে জাস্ট আমি সহজে উদাহরণ দেওয়ার জন্য স্টেশনারি বললাম। তো এখান থেকে আপনি খাতাটা সেল করবেন। তো খাতা অনলাইনে আপনি বেশ কয়েকটা সেল করছেন, এখন বুস্ট করে সেল করছেন, আপনার কি হয়েছে, ডলার খরচ হয়েছে। তো আপনি যখন আপনার কাস্টমার যখন আপনার একটা প্রোডাক্ট রিসিভ করার পরে বলে না, হ্যাঁ রিসিভ করছি, প্রোডাক্টটা ভালো হয়েছে, রিভিউ দেয়। তো এটার তো রিভিউ আপনি কাজে লাগাবেন, আপনি সেটা নিয়ে পোস্ট করবেন যে হ্যাঁ আমার কাস্টমাররা খুশি, তাই এটা আপনি পোস্ট করলেন। এবং কাস্টমারকে বলবেন যে
যেহেতু আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন, তো আপনি আমাদের এই গ্রুপটাতে জয়েন করেন। আমার অফিসিয়াল একটা গ্রুপ আছে, তো গ্রুপে জয়েন করে দিলেন। তো এই যে জয়েন হইল গ্রুপে, তো তারা কি গ্রুপের মেম্বার হয়ে গেছে, আপনি যা পোস্ট করবেন তাদের কাছে যাবে। তো এইভাবে কিছুদিন আপনি গ্রুপ মেম্বার বাড়াইলেন। বাড়ানোর পর এখন আপনার তো স্টেশনারি দোকান, আপনার শুধু খাতা না আরো অনেক কিছুই আছে। তো এখন আপনি চিন্তা করলেন যারা খাতা নিচে তাদের তো অবশ্যই কলম লাগবে, তো আপনি কলমের একটা শর্ট মার্কেটিং করে দিলেন। তো যারা খাতা নিচ্ছে লিখতে হলে প্রত্যেকেরই কলম লাগবে, এই জিনিসটা যখন মাথায় আসছে তখন সেই ফানেলে পোস্ট দিছে, হ্যাঁ আপনাদের কাছে তো খাতা আছে, আপনারা আমাদের কাছ থেকে খাতা নিছেন, আশা করি খাতা ভালো, তবে আপনি যদি আমার এই পেন বা কলম দিয়ে আপনি করেন লিখেন আপনার জন্য ভালো হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে কনভিন্স করার বিষয়, কনভিন্স করলে হবে। তো আপনি পোস্ট করলেন, পোস্ট করে দিলে পরবর্তীতে ওই পোস্ট থেকে আপনার কিছু কলম হইলেও সেল হবে, যারা আপনার কাস্টমার এবং আপনার খাতা দেখছে কোয়ালিটি ভালো তাদের কাছে সেল হবে। তো এটাই হচ্ছে ফানেল সিস্টেম, যে এইখানে আপনি যখন দ্বিতীয়বার একটা পোস্ট করলেন প্রোডাক্ট সেল করার জন্য, এখানে আপনার না কোনো খরচ করতে হইছে, না কোনো ই করা লাগছে, মানে খরচ করা লাগে না, বিজ্ঞাপন দেওয়া লাগে না, কিছু করা লাগে না, অর্গানিক ভাবে আসছে, এসে কলম সেল হয়ে গেছে আর কি। তো এখানে কোনো খরচ ছাড়াই তার মানে একটা প্রমোট হয়ে গেছে, প্রমোট হওয়ার কারণে তার আগের যে খরচটা, এই খরচের প্রফিটটা উঠে গেছে ফ্রিতে প্রমোটের কারণে। যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে ফানেল। তো এক জায়গায় যখন অডিয়েন্স নিয়ে আসবে, একটা গ্রুপ বলেন, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, তো যেটাই খোলেন না কেন ফানেল দেওয়ার সিস্টেম হচ্ছে এরকম। মানুষকে লিঙ্ক দিবেন এই পদ্ধতিতে, মানুষকে বলবেন যে তাহলে তুমি আমার এই গ্রুপে জয়েন করো। তো সোফার ক্যাটাগরিটা নিয়ে বুঝতে পারতেছেন তো? আমি যে পোস্টটা করাইছি এরকম করে আপনাকে পোস্ট করতে হবে, কমেন্ট আসলে কমেন্টে রিপ্লাই করতে হবে। আমি একটা কমেন্ট রিপ্লাই করব, এটা দেখি। আমি দেখি কমেন্টে একটা আমার লেখা ছিল, যেহেতু আমার ক্যাশ অ্যাপ, তো ক্যাশ অ্যাপের কমেন্টটা একটু ডিফারেন্ট, তো আমি কমেন্টটা নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার একটা কমেন্ট। তো আমার পোস্টে অনেকেই কমেন্ট করছে, আমি এদেরকে রিপ্লাই দেই নাই, সময় হয় নাই। তো রিপ্লাই দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে দেখাই। যেমন এই যে এক ব্যক্তি 2 দিন আগে আমার পোস্টে কমেন্ট করছে, তখন আমি তাকে লাভ রিয়েক্ট দিব, দেওয়ার পর রিপ্লাইতে যাব।
রিপ্লাইতে গিয়ে আমি এখানে সেন্ড কমেন্টে ক্লিক করব। সেন্ড কমেন্টে ক্লিক করার পর দেখেন কমেন্টটা হয়ে গেছে, কিন্তু আমার কোনো লিঙ্ক দেওয়া হয়নি। তখন আমি এডিট করব কমেন্টটাকে। কিভাবে এডিট করব? দেখেন কমেন্টের পাশে একটা 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব, করলে এডিট অপশনটা আসবে। এডিটে ক্লিক করব, করার পর এই যে মেনশন দিয়ে দেওয়া হয়েছে, মেনশনে দেওয়ার পর এখানে আমরা একটা স্পেস দিব, দেন আমরা যে কমেন্টটা রেডি করছি আমাদের লিংক সহ, যে লিংক সহ এটা দিয়ে দিব। দেখেন এখানে অনলি ফর উইনার আছে, উইনারটা দেওয়া যাবে না, সরি ক্রিসমাস আছে, ক্রিসমাসটা দেওয়া যাবে না কারণ ক্রিসমাস শেষ। আমি এটা দিয়ে দেব উইনার। এটা কি? এটা উইনারদের জন্য শুধুমাত্র। তো এখানে বলছি কংগ্রাচুলেশন, ইউর অ্যান্সার ইজ কারেক্ট, আই উইল গিভ ইউ $750 ক্যাশ অ্যাপ মানি ইফ ইউ প্রোভাইড ইউর ক্যাশ ট্যাগ। এটা হচ্ছে ক্যাশ অ্যাপের একটা বিষয়, ক্যাশ ট্যাগ একটা নাম্বার আর কি, ক্যাশ অ্যাপ নাম্বারটা। যদি তুমি ক্যাশ ট্যাগটা প্রোভাইড করো তাহলে মানে আমার ওয়েবসাইটে তুমি তোমার ক্যাশ ট্যাগটা প্রোভাইড করো তাহলে তুমি এটা পাবে, এবং এটা শুধুমাত্র যারা জিতেছে, যারা বিজয় হয়েছে তাদের জন্য। ওকে, তো এখানে আমি এটা কমেন্টটা লিখলাম, লিখার পর যখনই সেন্ড করে দিব আমার একটা কাজ হয়ে গেছে। নতুন যে পোস্ট করছি ওইটা তো রিঅ্যাক্ট আসছে অলরেডি, এখানে দেখা যাচ্ছে কমেন্ট আসছে। দেখেন আমার পোস্টে লাইক দিচ্ছে 2 জন, 2টা কমেন্ট আসছে হয়তোবা, আচ্ছা না এটা আমার প্রোফাইলে লাইক দিছে, কমেন্ট আসছে। কমেন্ট আসতে যাক, এরকম ইনস্ট্যান্ট আসবে। আমি তাছাড়া আমি পুরনো পোস্টে একটু রিঅ্যাক্ট দিয়ে দিই, রিপ্লাই দিয়ে দিই, তাহলে মার্কেটিংটা এখানেও হয়ে যাবে। তো এইখান থেকে তাদের কাছে 2টা নোটিফিকেশন যাবে। আমি তাকে লাভ রিঅ্যাক্ট দিচ্ছি, এটা একটা নোটিফিকেশন যাবে। আমি যখন তাকে রিপ্লাই করতেছি, রিপ্লাইতে গিয়ে তাকে মেনশন করতেছি, এটার একটা নোটিফিকেশন তার কাছে যাবে। তো এটা মেনশন হয়ে গেছে, না হচ্ছে না, আচ্ছা সমস্যা হচ্ছে, যাই হোক মেনশন হয়ে গেলে তখন তাকে আমরা ওই সেম মেসেজটা দিব। এখানে যেহেতু কমেন্ট আসতেছে আমি একটু চাই দেখি মানুষজন আমার পোস্টে কমেন্ট করতেছে। এবং এখানে একজন কমেন্ট করতেছে ইন্ডিয়া থেকে, ফাইন, আমি তাকে লাভ রিঅ্যাক্ট দেই। তো দেওয়ার পর তাকে রিপ্লাই করে আমি পোস্ট করে দিই। তো এখানে সে 12 লিখছে, এই যে 12 লেখা ছিল, যে 12, এটা আমার অনেক আগের পোস্ট। তো আমি এখানে তাকে কমেন্ট করলাম, দেখেন আমার কমেন্টটা পোস্ট হয়ে গেছে। এখন এডিট করে আমার পোস্টটাকে পেস্ট করে দিব। দেখেন আমার পোস্টটা ছিল $750 গিফট কার্ড নিয়ে, সো ক্যাশ অ্যাপ গিফট কার্ড, আমি ক্যাশ অ্যাপ গিফট কার্ডের লিঙ্ক দিলাম, দিয়ে এখানে সেন্ড করে দিব। তো যাই হোক এইখানে এটা আগের পোস্ট ছিল, আমি নোটিফিকেশনগুলো চেক করব, এটা আপনাদের মধ্যে কেউ কিনা জানি না।
তবে কমেন্ট যেহেতু আসতেছে রিপ্লাই করা উচিত। এখানে একটা কমেন্ট আসছে, আপনাদের মধ্যে কেউ হইতে পারে, কারণ একসাথে বিভিন্ন পোস্টে কমেন্ট আসতেছে, তার মানে আপনাদের মধ্যে থেকেও হইতে পারে। যাই হোক, আমি এইটা যে কাজটা করলাম ডিরেক্টলি কমেন্ট করে দিছি। তো আমি যে ডিরেক্টলি কমেন্ট করছি এখানে কোনো এডিট হিস্টরি দেখা যাচ্ছে না। ডিরেক্টলি কমেন্ট করলে মাঝে মাঝে রেস্ট্রিকশন আসতে পারে, এই জন্য রিস্ক থাকে। তার জন্য আমি নর্মালি যে কাজটা করব, মেনশন দিয়ে কমেন্ট করে ফেলবো, তারপর এডিটে গিয়ে আমি তাকে রিপ্লাই দিব। আমার সবগুলো পোস্টে কভার হচ্ছে, তার মানে এটা আপনাদের মধ্যে থেকে কেউ হবে, হয়তো আমি দেখাইছি, আপনারাও সার্চ করতেছেন করে কমেন্ট করতেছেন। তো যাই হোক, এটা ই করলাম। এটা হচ্ছে সোফা ক্যাটাগরির পোস্ট। এখন ধরেন যে আপনার কোনো গিফট কার্ড আছে, গিফট কার্ড নিয়ে আপনি এইভাবে পোস্ট করতে পারেন যে তারা গিফট কার্ড পাবে, বা তারা উইন হবে, তাদের জন্য আপনি এইভাবে মার্কেটিং করবেন। এটা মানে এই সিস্টেমটা দেখবেন যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব তাড়াতাড়ি আপনি অ্যাকাউন্টে রিচ পাচ্ছেন। পেজ থেকে এটা করা যায়, কিন্তু পেজ থেকে করলে বিভিন্ন গ্রুপ পোস্ট অ্যাপ্রুভ করতে চায় না, যেটা প্রবলেম আর কি। তো পেজ থেকে আপনি কমেন্ট মার্কেটিং করতে পারবেন, মানে অন্যের পোস্টে এসে আপনি নিজে কমেন্ট করতে পারবেন। অন্যের পোস্টে আপনি নিজে কমেন্ট করতে পারবেন। তো এটা ট্রাই করবেন, সবাই ট্রাই করবেন। সো ফার এই ক্যাটাগরিটার নাম কি? সো ফার। তো আপনাদের ফেসবুক মার্কেটিং এর যে বিষয়গুলো, প্রথম হচ্ছে আপনার যে ব্লগারটাকে প্রমোট করার জন্য গত ক্লাসে যেটা দেখাইলাম, যে ওই নামে একটা পেজ তৈরি করবেন, তারপর কন্টিনিউয়াসলি ওই টপিক নিয়ে পোস্ট করবেন। এবং ওইটার আরেকটু পার্ট আজকে দেখাইলাম, যেটা হচ্ছে যে একটা পেজের যেই পোস্টগুলো, ওই সিস্টেমটা। যে বিস্তারিত কমেন্টে তো এই সিস্টেমটা করলে ভালো রিচ পাবেন, তবে প্রথম দিকে ওই রকম রিচ পাবেন না, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে তারপর প্রতিদিন কন্টিনিউয়াস আপনার যেই নতুন নতুন আপডেটস গুলো আছে প্রতিদিন দিতে হবে। ওইটা নিজে, এটা হচ্ছে বিশেষ করে যাদের নিউজ ক্যাটাগরির ব্লগার হবে তাদের জন্য এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিতে হবে। যারা আপনারা নিউজ টাইপের ব্লগার তৈরি করছেন, তো নিউজ টাইপ যেহেতু তৈরি করছেন, নিউজে তো মানুষজন পড়তে হবে, মানুষকে তো নিউজটা পড়াইতে হবে। ধরেন আপনি পত্রিকা ছাপাইছেন, এখন এটা পত্রিকা মানুষকে পড়াইতে পারতেছেন না, না পড়লে তো মানুষজন কিনবে না, তাই না? তো আগে পড়াইতে হবে। আর এটা যখন মানুষজন পড়বে, বিশেষ করে আপনার ব্লগারের ক্ষেত্রে পত্রিকাটা মানুষজন যখন পড়বে, তখন বিজ্ঞাপন আসতেছে, ওইখান থেকে আপনার বেনিফিটটা হবে। তো ওইটা ট্রাই করবেন, মানে আপনি আপনার ব্লগারকে প্রমোট করবেন, সময় লাগবে প্রথম অবস্থায়। আর ইনস্ট্যান্ট সেটা হচ্ছে আপনার অ্যাড স্ট্যাটাস, গ্রিপ, এই ধরনের অফারের জন্য, বিশেষ করে গিফট কার্ড, গিফট অ্যাওয়ে যে অফারগুলো আছে, এগুলোর জন্য আপনি সো ফার এই ক্যাটাগরিটা ধরতে পারেন। তো ওইখানে যে এখানে লেখা আছে কি, উইনার ইয়েট উইল স্টিল হ্যাভ 32 মোর উইন্স টু ক্লেম, এখানে 750 আছে, এটা আমার পোস্ট। অন্যের পোস্ট যেটা
অন্য মানুষের পোস্ট, যেটা এখানে কি বলছে, এখানে বলছে যে টেসলা ছবি দিছে, হয়তো বা টেসলা নিয়ে বলবে, বা যে এখানে অন্য কিছু থাকতে পারে। নাম্বারটা দেখি, এই যে আরভি হোমস, এটা একটা ক্যাটাগরি। আরভি হোমস হচ্ছে গাড়ির ভিতরে যে এইগুলা, তো প্রত্যেকটার সাথে গিফটের কথা মানে হচ্ছে ডিটেলসে থাকবে। ডিটেলসটা মানে উল্লেখ থাকবে, যেমন আমি এখানে উল্লেখ করছি $750 ক্যাশ অ্যাপ, তো এমনি এখানেও প্রত্যেকটা পোস্টের সাথে উল্লেখ করে দিতে হবে। এটা বলছে কি ম্যাকডোনাল্ডসের মনে হয়, হ্যাঁ ফ্রম ম্যাকডোনাল্ডস থেকে দিছে, তো ম্যাকডোনাল্ডসে কোনো গিভ অ্যাওয়ে থাকবে। তারপর এখানে আরও আছে, মানে প্রত্যেকটা পোস্টে কিছু না কিছু সম্পর্কে বলবে, যে মোর উইন্স এখানে বলে দেন। তো এটা একটা ঘোরাশা থাকলো, তো আপনি যদি বলে দেন তাহলে ভালো। যেমন এখানে ক্যাশ অ্যাপের কথা বলছে, তো ক্যাশ অ্যাপ যেহেতু অবশ্যই এখানে কিছু না কিছু থাকবে ডিটেলসে। তো একজন কমেন্ট করছে, তো এখানে কিন্তু তাকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি, তাই আমি যদি তাকে রিপ্লাই দিয়ে দিই, তো এখানে রিপ্লাই দিয়ে আবার এডিট করে আমি এখানে ওই একটা ক্যাপশন পেস্ট করে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম। তো তার কাছে দুইটা নোটিফিকেশন গেছে। তো এটা হচ্ছে অন্যের পোস্টে আমি কমেন্ট মার্কেটিং করলাম। দরকার হলে নিজের কমেন্টে নিজে একটা লাভ রেক দিয়ে দিলাম, সে যাতে বুঝতে পারে যে এটা রিয়েল। তো এই বিষয়টার জন্য তো যেটা দেখালাম আপনাদেরকে সোফার নিয়ে, এইটাতে অবশ্যই গিফট রিলেটেড উল্লেখ করবেন, আর আপনারা নিজেরা কন্টিনিউয়াস পোস্ট করবেন, মার্কেটিং করবেন। প্রতিদিন যদি 5টা গ্রুপে ডিফারেন্ট ভাবে পোস্ট করেন, ট্রিক্সটা কি ইউজ করবেন, যেই গ্রুপ থেকে কপি করবেন ওই গ্রুপে পোস্ট না করে ওর অন্য আরেকটা গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে জয়েন হবেন, তারপর পোস্ট করবেন। তো এটা ট্রাই করতে পারবেন, এবং বেনিফিট আছে, এটাতে বেনিফিট আছে এবং খুব ভালো বেনিফিট হয়। ইউএসএ থেকে ক্লিক আসে এটাতে, এবং মানে ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে এগুলো থেকে ক্লিক আসে। তো দেখা গেছে যে এইখান থেকে কিছুদিন আগে একজন স্টুডেন্ট সে ক্লিক আনছে, এক রাতে একটা পোস্টেই তার ইউএসএ থেকে 2টা ক্লিক আসছে অ্যাডস্টেটের জন্য, এবং 2টা ক্লিকে সিপিএম আসছে প্রায় $1200, মানে $1100 থেকেও বেশি, $1200 একটু কম, এমন একটা সিপিএম আসছে। এবং 2টা ক্লিকের জন্য রেভিনিউ আসছে $2.20 সামথিং, 2.20 বা 24 এরকম কিছু হবে, মানে $2 বেশি আসছে। তো
তো ক্লিক আনতে পারলে বেনিফিট হবে, এটা মাস্ট বি। আপনি যদি আপনার নিজের ফ্রেন্ড সার্কেলদেরও ক্লিক আনেন, হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন ওদের থেকেও কিছু না কিছু বেনিফিট আসছে। কিন্তু যখন দেশের বাইরে থেকে ক্লিক আনবেন বা আপনার পরিবারের কোনো মেম্বার দেশের বাইরে আছে তাদের কাছ থেকে ক্লিক আনেন, দেখবেন ওইটা থেকেও আপনার বেনিফিট হবে। তবে একই ব্যক্তির কাছে ডেইলি দিয়ে মার্কেটিং করলে হবে না। একই ব্যক্তিকে ডেইলি দিচ্ছেন, ডেইলি মার্কেটিং করবেন, এমনটা হবে না। সো এটা ট্রাই করবেন সবাই। সোফার ক্যাটাগরিটা পেজ, মাল্টিপল পেজ খুলতে হবে। এখন আপাতত ব্লগার নিয়ে একটা পেজ খুলছেন, বা যারা খুলেন না এখনো খুলে নেবেন। আর পরবর্তীতে আপনারা কিছুদিনের পরে আরেকটা পেজ খুলবেন, মেক মানি, আর্ন মানি অথবা গিভ অ্যাওয়ে এই রিলেটেড। ওইটা তো সেম ভাবে কাজ করবেন, বিশেষ করে হচ্ছে সিপি গ্রিপ অ্যাডস্টারের অফার গুলো নিয়ে কাজ করবেন। তারপর আরেকটা হচ্ছে যে আরেকটা পেজ খুলবেন আর কয়েকদিন পর, সেটা হচ্ছে অ্যাড কম্বের জন্য। নাম হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির হবে। তো হেলথ এন্ড বিউটির জন্য নাম দিবেন ওরকম মিল করে একটা নাম দিবেন, যেটাতে হেলথ এবং ক্যাটাগরি দুইটাই বোঝা যায়। তো যাই হোক, আমি আজকে রেকর্ডটা শেষ করি, আপনার মেসেজগুলো নিচ্ছি।